আসসালামু আলাইকুম। আমরা এখন পারফর্ম করব ফটোশপের যে জবটি ছিল আমাদের এই স্পট ইমেজটি এবং প্যারাশুট রয়্যালের এই আমাদের র ফাইল। তো আমাদের এই ইমেজটি রয়েছে এবং এই স্পট ইমেজটি রয়েছে। তো আমরা এই দুইটা ইমেজটি নেব। এটা আমাদের সোর্স ফাইল। তো আপনারা এসএসআর এর কাছ থেকে পেয়ে যাবেন। দেন আমরা এটাকে ওপেন করে নেব। এরপর আপনার ওয়ার্কিং প্রসিডিওর স্টেপগুলো পড়ে নিলে চাইলে পড়ে নিতে পারেন। পিসি পারফর্ম এখানে অতটা গুরুত্বপূর্ণ কিছুই নেই। অ্যাপ্লাই ইফেক্ট অ্যাজ পার স্পেসিফিকেশন। তো এরপরে চলে আসবো স্পেসিফিকেশন শিটে প্রিপেয়ার ইমেজ, অ্যাপ্লাই গ্রাফিক্স ডিজাইন গাইডলাইন to separate and compose image, keep all image in image file, organize, collect necessary image from the accessor, remove the export using export removing tools. তো আমাদেরকে রিমুভ করতে করতে তো প্রথমেই আমরা ওপেন ফাইলে দিয়ে দেন আমরা ফাইলটি ওপেন করে নেব। এক্সপোর্ট ইমেজ, ওকে, দেন ওপেন করার পরে আমাদের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলেছে। তার আগে বলা হয়েছে কালেক্ট নেসেসারি টুলস, রিমুভ এক্সপোর্ট ইউজিং এক্সপোর্ট রিমুভিং টুলস। এক্সপোর্ট রিমুভিং টুলস দেখুন এখানে এক্সপোর্ট হিলিং ব্রাশ টুল যেটা রয়েছে এটা দিয়ে এক্সপোর্ট রিমুভ, এটাকেই বলা হয় এক্সপোর্ট রিমুভিং টুলস। তো দেখুন আমাদের মডেল যে রয়েছে তার মুখের উপরে হালকা ছোট ছোট কিছু দাগ রয়েছে। দেখুন এখান থেকে সম্ভবত এগুলো ব্রনের দাগ। তো দেখুন ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। তো এভাবে আমরা স্পট গুলো রিমুভ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে রিমুভ হলো। তাহলে আমরা স্পট রিমুভিং টুলস, স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করব। হিলিং ব্রাশ টুল অথবা রিমুভ টুল ব্যবহার করব না। ওকে, দেন আমাদের স্পট গুলো সব রিমুভ করে নিচ্ছি। তো এখানে স্পট রিমুভ হয়ে গেল। দেন আর কত, এখানে একটি স্পট রয়েছে, অবশ্যই খেয়াল করে স্পট রিমুভ করে দেবেন। এতে করে এখানে স্পট রয়েছে, এখানে কিছু স্পট রয়েছে। দেন আমরা সব স্পট রিমুভ করে দিলাম। দেন সব স্পট রিমুভ হয়ে গেল, এটাও রিমুভ হয়ে গেছে। দেন এটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের স্পট রিমুভ হয়ে গেল। দেন আমাদেরকে বলা হয়েছে স্পট রিমুভ টুলস, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল অ্যান্ড রিফাইনিশ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বলা হয়েছে পেন টুল ইউজ করতে এবং রিফাইনিশ করতে। তো আমরা পেন টুলটি ব্যবহার করব। জাস্ট পেন টুলটা আমরা ইউজ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। দেন পাথে চলে যাব। তো আমাদের পাথটি কোথায়, এখান থেকে পাথ অন করে নিচ্ছি। পাথ, এখানে পাথ অন হয়ে গেল। দেন সিলেকশন অন, সিলেক্ট অন দিয়ে সেভ করে নিলাম। আমাদের পাথটি এখানে সেভ হয়ে গেল। দেন আমরা এটিকে কন্ট্রোল ইন্টার ব্যবহার করে সিলেকশন করে নেব। দেখুন আমাদের মডেলটি
সাথে সিলেক্ট হয়ে গেল। দেন আমরা একটি সিলেকশন টুল নিয়ে নিলে আমাদের এই সিলেক্ট অ্যান্ড মার্কসের অপশন চলে আসবে। যখন এই সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করবে কিছুক্ষণ লোড নিতে পারে, যেহেতু আমি এখানে রেকর্ডিং করছি সাথে আমার সফটওয়্যারও চলছে, এই ক্ষেত্রে একটু লোড নেবে। তো লোড হয়ে গেলে এমন একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে হালকা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমরা সিলেক্ট অবজেক্ট করে নেব, সিলেক্ট সাবজেক্ট। ওকে, অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলে দেখবেন আপনার যদি পিসির কনফিগারেশন লো হয় তাহলে খুব বাজেভাবে লোড করবে। অতএব সিলেক্ট সাবজেক্ট দিবেন, এই টুলটি ব্যবহার করবেন না, এতে করে আপনি ঝামেলা করবেন। তো সাবজেক্ট সিলেকশন দেওয়ার পরে টুলসটি চলে আসলো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্সি আমরা যদি কমিয়ে দিই, এখানে আমাদের অনেকটা চুলও চলে যাচ্ছে। তো এখানে দেখুন রিফাইন হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাখবো এবং স্মার্ট রেডিয়াসটা অন করে দেব। দেন রেডিয়াস একটু বাড়িয়ে নেব। এই ফিল্টারটি ব্যবহার করাটাই হচ্ছে মূল কাজ। দেখুন আমরা এখান থেকে পেন টুল দিয়ে এক্সট্রা সাইডগুলো নেওয়ার পরেও আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অটোমেটিকলি সাবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আশেপাশে এরিয়াগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। চুলগুলো আলাদা হয়ে গেছে, দেখুন চুলের যে ব্যাকগ্রাউন্ড থাকার কথা সেগুলো চলে গিয়েছে। একটু লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ। দেন আমরা এটা হচ্ছে আপনার রিফাইন এজ ব্রাশ টুল, যেটা আমাদেরকে করতে বলা হয়েছে। আমরা এটা ব্যবহার করে এখানে দেখুন, সরি শর্টকাট কিগুলো ব্যবহার করতে দেখা যাচ্ছে না। দেন এবার আপনার শর্টকাট গুলো দেখতে পারবেন, নিচে লেখা হবে। তো আমরা এইটা ব্যবহার করে আমার টুলটি ছোট হচ্ছে এবং এটা দিলে বড় হচ্ছে। ওকে, এইভাবে ছোট করে করে আমি রিফাইন করার চেষ্টা করলে দেখুন আমার এক্সট্রা যদি কোনো এরিয়া থেকে থাকে এর মধ্যে চলে যাবে। আমার কম্পিউটার রেজলিউশন খুবই ভালো, যার কারণে আপনাদের দেখাতে পারছি না। ওকে, একটু প্রসেস নেওয়ার পরে চলে আসবে। সেটের একটু করে দিলে এভাবে হলে আউটপুট
এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। ব্যবহার করলেই মনে হয় রেজুলেশনটা বেটার হচ্ছে, দেখা যাচ্ছে। আমরা এদিকে ওকে করে দেবো। এখানে আপনি এখান থেকে আবার আরেকটি কাজ হতে পারে, আমরা সিলেক্টেড মার্কসে চলে গিয়ে আমরা এটিকে সেভ দেবো। একটি অপশন পাবেন যে নিউ লেয়ারে হলে তো নতুন একটা লেয়ারে চলে আসবে, মার্কস হবে না। তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে মার্কস বা কোনো কিছুই বলা হয়নি, এখানে লেয়ার মার্কস আউটপুট এটা রয়েছে, সেই আউটপুটটা যখন চেঞ্জ করে দেবেন তখন লেয়ার মার্কস থেকে নিউ লেয়ার দিয়ে দেবেন। তো নিউ লেয়ার ক্রিয়েট হয়ে অটোমেটিকলি আপনার লেয়ার মার্কস তৈরি হয়ে যাবে। ওকে, লেয়ার মার্কস না রেখে আমরা এখান থেকে লেয়ার মার্কস সরিয়ে দিয়ে এখানে নিউ লেয়ার দিয়ে দেবো, দেন ওকে ক্লিক করব। দেখুন এখানে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের অবশ্যই নিউ লেয়ারের এখানে যে লেয়ারটি ছিল এটির প্রয়োজন হবে না। মনে হচ্ছে এখানে যেহেতু ব্যবহার করলে যে কালারটি প্রয়োজন, আমরা দুটিকে মার্জ করে দিতে পারি কন্ট্রোল ই দিয়ে দিলাম। যেহেতু ওই লেয়ারটা অর্ডার ছিল যে লেয়ার নতুন একটি লেয়ার থাকবে কিন্তু মার্কস থাকবে না, অতএব ওই লেয়ারের সাথে মিশে গিয়েছে। এখানে দেখছেন এক্সট্রা কোনো মার্কস বা কোনো কিছু নেই। ওকে, তো আমাদের ইমেজের কাজ এতটুকু শেষ। দেন আমরা কন্ট্রোল শিফট অল্টার ডব্লিউ দিয়ে আমরা এটিকে সেভ করে নিব পিএনজিতে। ওকে, তো আমরা পেন টুলও ব্যবহার করলাম এবং রিফাইন এজও ব্যবহার করলাম। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। তো আপনি যেহেতু স্যাম্পল অনুযায়ী কাজটি দেখতে পাচ্ছেন, তো স্যাম্পলে আমরা জেপিজি রাখবো না, জেপিজি থেকে এখানে কনভার্ট করে দেবো পিএনজিতে। পিএনজিতে কনভার্ট হয়ে গেলে আমরা ট্রান্সপারেন্সি রেখে দেব পিএনজি। দেন এখানে ট্রান্সপারেন্সি এটা টিক দিয়ে থাকবে, এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। দেন এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চলে আসবে, সেই অবস্থায় আপনারা পিএনজিতে সেভ করে নেবেন বা এক্সপোর্ট করে নেবেন। দেন আপনার ইমেজটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এখানে এক্সপোর্টের অপশন চলে আসবে। যেহেতু এটা আমাদের জব 3, অতএব আমাদের এখানে জব 3 চলে যাব। এখানে আমাদের ফাইলটি নেই, হ্যাঁ জব 2 তে চলে এসেছি। আমরা জব 3 ফোল্ডারে চলে আসলাম। এখানে গিয়ে লিখব মডেল ইমেজ। মডেল ইমেজ লিখে সেভ দিয়ে দিলাম। তো আমাদের এটা সেভ হয়ে গিয়েছে অলরেডি, লোড নিচ্ছে। এখন লোড নিলে কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এটিকে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা আরেকটি সেভ করে নেব। এটা আমরা মডেল ইমেজ লিখে নেব। পিএনজিটা কেটে দেব, দেন মডেল ইমেজ সেভ।
তো মডেল ইমেজের সাথে এখানে পিএইচডি তে আমাদেরকে আরেকটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে বলেছে, লাইট কালার। তো এটা লেয়ার 2 তে, লেয়ারটি টেনে নিচে নামিয়ে নিলাম। আমরা একটা কালার সিলেক্ট করে নেব এবং লাইট কালার দিয়ে দেবো। জব 3 ফোল্ডারে চলে যাব। এখানে তো এখানে আমরা মডেল বাইশ এমবি ফ্রি রয়েছে। তো এখানে আমার এখানে আরো এমবির প্রয়োজন হবে, অতএব এখানে খালি জায়গা নেই, যার কারণে এখানে সেভ হচ্ছে না। তো আমরা ইমেজ পিএইচডি ইমেজটি আমরা জব 3 ফোল্ডারটি ওখান থেকে সরিয়ে নিচ্ছি। এখানে ফোল্ডার চলে এসেছে। জব 3 ফোল্ডারটি শুধু আসেনি, কারণ হচ্ছে কপি করব, দেন এখানে পেস্ট করে দেব। তো আমরা এখানে সেভ করে নিতে পারি। কন্ট্রোল শিফট এস দেব, দেন ডেস্কটপে চলে যাব এবং এই যে আমাদের ফাইলটি, যেটি এখানে সমস্যার কারণে সেভ হয়নি, মডেল ইমেজ, দেন পিএনজিতে সেভ দিলাম, দেন সেভ। আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। হ্যাঁ, এই যে ফাইল সাইজ বড় ছিল, যার কারণে সেভ হয়নি। তো লাইট কালার দিয়েও আমরা সেভ করে নিলাম। এরপর রয়েছে আমাদের ক্রিয়েট অ্যাড ব্যানার 3.b। 3.b ক্রিয়েট অ্যাড ব্যানার। তো আমাদেরকে ব্যানার ক্রিয়েট করতে বলা হয়েছে। নিউ ফাইল নিয়ে নেব। ব্যানারের সাইজ দেওয়া রয়েছে 1080 পিক্সেল এবং 1080 পিক্সেল। এরপর রেজুলেশন দেওয়া রয়েছে। তো আমরা অ্যাড ব্যানার লিখে নেব। আমাদের অ্যাডভান্স তৈরি হয়ে গেল। কন্ট্রোল এ দিয়ে 1080, দেন ট্যাব, ট্যাব 1080, হ্যাঁ, রেজুলেশন 72 থাকবে পিক্সেল, দেন আমরা ক্রিয়েট করে দিলাম।
এখানে নিউ গাইড লেআউট রয়েছে। তো এখানে আমরা মার্জিন দিয়ে নেব, কলাম হবে 1 কলাম এন্ড রো এড করে নেব 1 রো 48 পিক্সেল, ফোরটি এইট দেন এখানে আমরা মার্জিন 48 করে টোটালটা মার্জিন দিয়ে নিলাম। এটা আমাদের মার্জিন। আমাদের মার্জিন অ্যাড হয়ে গিয়েছে। দেন আমাদের এখানে মার্জিন যেহেতু অ্যাড হয়েছে, এরপর আমরা এখানে কালার ব্যবহার করব, অন্যান্য যে এলিমেন্টস ব্যবহার করতে বলা হয়েছে সেটি ব্যবহার করব। নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। দেন আমি এই লেয়ারের উপরে একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করব এবং সেটি যেহেতু এটার উপরে বেস করে আমাকে কালার কি বলে দেওয়া হয়েছে, মিনিংফুল ব্যাকগ্রাউন্ড। ওকে, অ্যাডের জন্য মিনিংফুল হতে হবে এবং কালার কারেকশন কালার বলেন, কোনো কালার বলা হয়নি। তো এখানে যদি আপনার নেট থাকে তো নেট থেকে রেফারেন্স নিয়ে নিতে পারেন। ওকে, এখানে একটি কালার রয়েছে এবং ন্যাচারালের জন্য একটি কালার রয়েছে। তো এভাবে আপনি কিছু কালার ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের
দেখুন এখানে কালার কম্বিনেশনটা কিভাবে অ্যাড করেছে। এখানে যেহেতু বোতলটা এই কালারের, সাথে ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করে কালারটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে, যাতে কালারটি সুন্দর মনে হয়। দেখুন এখানেও এই অ্যাডটিও খুব সুন্দরভাবে অ্যাড করেছে, যে কালার এটা ডিপ, সাথে আপনার কালারটা ডিপ রেখেছে। দেন এখানের যে কালারটি দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন কালার সাথে ম্যাচ করে, এখানে আপনি প্রোডাক্টের সাথে ম্যাচ করে যে কালারটি রাখবেন, সেটি আপনার আসলে প্রোডাক্টে যখন উল্লেখ করবেন, তখন আপনার এখানে সুবিধা প্রোডাক্টের সাথে অ্যাড করা। যেহেতু মিনিংফুল বলে দিয়েছে, তো এভাবে আপনার মার্কেটে যে সিমিলার কালার চলতেছে, মার্কেটে সিমিলার যে ডিজাইন চলতেছে, এগুলো দেখতে পাচ্ছেন। তো এরকম সিমিলার ডিজাইনের উপরে বেস করে আপনাকে কিছু কালার সিলেকশন করতে হবে। তো চলুন আমাদের যে অ্যাডের জন্য যে বোতল রয়েছে, সেই ওয়াইল বোতল নিয়ে আসবো। ওপেন, ওপেন থেকে আমাদের ডেস্কটপে চলে যাবে, এক্সপোর্ট, দেন হেয়ার ওয়াইল। ওকে, এখান থেকে আমরা এই কালারটি রিমুভ করে দিচ্ছি। ফেদার 0.5 পিক্সেল, ওকে, দেন রিমুভ, সরি, রিমুভ। কন্ট্রোল ডি, দেন আমরা এটা রিমুভ করে দেবো। কন্ট্রোল ডি, দেন আমরা বোতল এবং হেয়ার অয়েলটা ইউজ করব। তো এটা আমাদের প্রোডাক্ট, যেহেতু এটা আমাদের প্রোডাক্ট, আর প্রোডাক্টের সাথে আমরা কালারটা ম্যাচিং রাখবো। তো এখানে হোয়াইট কালারটা যেহেতু ভিতরে রয়েছে, তো আমরা এই কালারটা এবং লাইট ব্লু যে কালারটা রয়েছে, এটা অ্যাড করতে পারি। আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। এটা আমরা এই লেয়ারতে আমাদের গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। এখানে ডাবল গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। দেন আমরা এটা করব, কালারটি পিক করব, এখানে ক্লিক করব, সরি, লেয়ারটা ক্লিক করে দেবেন। অপাসিটি 100% নিয়ে নিই। ওকে, এখানে ক্লিক করব, দেন লাইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেব।
এভাবে কালার ব্যবহার করতে পারেন, অথবা এখানে আমরা আইড্রপার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, দিয়ে ডিপ কালারটি নিয়ে নিলাম এখানে, এবং উপরের কালারটি আমরা লাইট কালার নিয়ে নিলাম। এভাবে কালারটি ব্যবহার করলে চলে, যেহেতু আমাদের প্রোডাক্ট বিশেষ করে দেখাতে হবে, আমরা প্রোডাক্টটি নিয়ে নিলাম, দেন ডিপ কালারটি একটু লাইট করে দেবো, দেখুন আমাদের এখানে যে প্রোডাক্টটি রয়েছে, প্রোডাক্টের গায়ে কালারটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এরপর রয়েছে আমরা মার্জিন রাখবো, মার্জিনের বাইরে চলে যাবো না, প্রোডাক্টটি কন্ট্রোল টি দিয়ে প্রোডাক্টটি একটু ছোট করে দেবো। ওকে, এরপর আরেকটি ফাইল ওপেন করবো, আমরা ডেস্কটপে চলে যাব, জব টু, এখানে রয়েছে লোগো ডিজাইন, আমাদের কোনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। এরপর আমরা মডেল নিয়ে আসবো, ওপেন, ওপেন দিয়ে জব থ্রি, মডেল ইমেজ। ওকে, আমাদের এখানে মডেল চলে আসবে, আমরা মডেলটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে বসিয়ে দেব, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। মডেলটির সাইজ এখানে অনেক বড় দেওয়া হয়েছে, মডেলের ছবি যেটা দিয়েছে।
তো অ্যাডস এর ভিতরে মডেলটি আমরা একটু বড় রাখবো। ওকে, হ্যাঁ, দেন আমাদের মডেল এখানে বড়। এখন মডেলের কালার ব্যালেন্স করে নিতে পারেন। দেখুন ইমেজের সাথে আমরা আমরা এখানে ইমেজে অথবা লেয়ার থেকে এডিট থেকে ট্রান্সফর্ম ক্লিক হরিজন্টাল। ওকে, দেখুন এবার মনে হচ্ছে এখন ঠিক আছে। এরপর আমরা হেয়ার ওয়েলটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম এবং ইমেজ আবার ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ পার্টিকেল, দেন এটা তো ফ্লিপ হয়ে গেল। কন্ট্রোল জে, দেন আমরা যতটাকে আলাদা করে কন্ট্রোল জে দিয়ে দেবো। আমরা এই ছবিটা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল টি, দেন আমরা এখান থেকে এই বোতলটার নিচ বরাবর বসিয়ে নেব নিচে।
তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল টি ব্যবহার করে এর সাথে মিলিয়ে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে দেবো। দেন দেখুন মনে হচ্ছে রিফ্লেকশন। ওকে, আমি এই দুটো সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এই বোতলটাকে উপরে উঠে দিচ্ছি। কন্ট্রোল টি, কন্ট্রোল ই, দেন আমাদের রিফ্লেকশনটা একেবারে সঠিকভাবে দিতে পারবো। এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিই। এবং আমরা এখানে একটি মাস্ক দিয়ে, মাস্ক ব্যবহার করে মাস্কের উপরে আমরা ফিল্টার ব্যবহার করব। ইফেক্ট, আমরা এই ইফেক্টটি ব্যবহার করতে পারি। এখন গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করাতে আমাদের এটি আরো রিয়েলিস্টিক মনে হচ্ছে। অপাসিটি আরো যদি কমিয়ে দিতে চান কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে পারবেন। এতটুকু ছিল আমাদের কাজ, হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমরা এই ব্যানারটিকে সেভ করে নেব এবং এখানে ব্যানারের ভিতরে কোনো জায়গায় আমাদেরকে বর্ডার দিতে বলেনি, তো আমাদের বর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন উল্লেখ রয়েছে, হ্যাঁ, ইফেক্ট আপনার প্রয়োজনীয় ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন আপনাকে এটিকে পিএনজি এবং জেপিজিতে সেভ করতে হবে। ওকে, কন্ট্রোল শিফট এস দেব, পিএইচডি ফরম্যাটে অ্যাড ব্যানার সেভ হবে আমার একটি। ওকে, পিএইচডি ফরম্যাটে একটি অ্যাড ব্যানার সেভ হলো। দেন কন্ট্রোল শিফট অল্টার ডব্লিউ হবে। এখানে পিএনজি একটা হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, যেহেতু আমাদের এটা সম্পূর্ণটাই ছবি হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে অতটা তফাৎ নেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলে আমাদের এখানে ফাইলটি আরো সহজভাবে সেভ হচ্ছে। দেন আমরা অ্যাড ব্যানার পিএনজি সেভ করে নিচ্ছি। এরপর কন্ট্রোল শিফট অল্টার ডব্লিউ, আমরা আবার এখানে জেপিজিতে সেভ করব। 6 রয়েছে, আমরা হাই রেজুলেশন দিয়ে দেব। দেন ওকে,
কোয়ালিটি হাই দিয়ে নিয়েছি, কেন ওকে সেভ হয়ে গিয়েছে। আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি। তো এটাও আমাদের প্রয়োজন নেই, তাহলে এটা আমরা রাখলাম। অ্যাডবার্নারটা আমরা ইয়েস দিয়ে সেভ দিয়ে দিই। আমাদের অ্যাডবার্নার ক্লিয়ারলি সেভ হয়ে গিয়েছে।